স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট রেজাল্ট নিয়ে কথা বলছি, আলোচনা করব। তারপরেই আমি তোমার ইউপিএ মানে নেসেসারি ইন্টিগ্রেবলের নেসেসারি কন্ডিশনটা নিয়ে আলোচনা করার চেষ্টা করতে পারবো। এইটা তুমি একটু দেখো রেজাল্টটা কি না। দেখো, একটা এফকে বাউন্ডেড হতে হবে। এফ মড এফ এক্স লেস দ্যান কে মানেই এটা বাউন্ডেড ফর অল এক্স বিলংস টু এবি। এবি একটা ইন্টারভাল, তার মধ্যে তোমার এক্সটাকে থাকতে হবে। তারপর বলছি পিবি এ পার্টিশন অন এবি। জানো পার্টিশন কি, একে ক্ষুদ্র ক্ষুদ্রভাবে করতে হয় ভাগ। উইথ নর্ম পি লেস দ্যান ডেল্টা। নর্ম পি শিখিয়েছিলাম, কিরমভাবে নর্ম পি বার করা সব শিখিয়েছিলাম। এদের ছোট ছোট ইন্টারভালটার ম্যাক্সিমাম ভ্যালুটা তোমার নর্ম পি ছিল। তো সেই নর্ম পিটা কি, ম্যাক্সিমাম যে সাব ইন্টারভালটার লেন্থটা, এটা ভাবো ম্যাক্সিমাম লেন্থ হলো, সেটা ডেল্টার থেকে ছোট। ডেল্টাটা আবার কি, ডেল্টাটা হচ্ছে যে কোনো পজিটিভ নাম্বার, আরবিটারি পজিটিভ নাম্বার। তখন আমরা লেটে রিফাইনমেন্ট পড়েছো। রিফাইনমেন্ট কি, রিফাইনমেন্ট অফ পি নিয়েছি কন্টেনিং পি মোর দ্যান পি, মানে পি এর থেকে বড় পয়েন্টগুলো যে তার রিফাইনমেন্ট কীরকম কন্ডিশনে থাকবে। দেখো, এলপিএফ গ্রেটার দ্যান ইকুয়াল টু এল পি স্টার এফ। এই পি স্টারটা হচ্ছে রিফাইনমেন্ট অফ পি, গ্রেটার দ্যান ইকুয়াল টু এলপিএফ প্লাস 2pk এপসাইলন। এবার ইউপিএফ মাইনাস, সেমভাবে এই দুটো কন্ডিশন আমাকে প্রমাণ করতে হবে। তো দেখো, আমরা তাহলে পি স্টার, লেট পি স্টার বি এনি রিফাইনমেন্ট অফ পি, এনি রিফাইনমেন্ট অফ পি, এটা ধরে নিচ্ছি, তাই তো। তার মানে দেখো, পি স্টারটা পি এর সাবসেট। এবার দেখো, এইখানটার ক্ষেত্রে লেট এ রিফাইনমেন্ট অফ পি, মানে পি এর রিফাইনমেন্ট নিতে বলেছে। পি এর রিফাইনমেন্ট পি স্টার, তার যেন পি পয়েন্টটা পি পয়েন্টগুলো যেন বেশি থাকে। মানে বলতে চাইছে পি এর থেকে পি স্টারে কতগুলো, পি স্টারের থেকে পি এ কতগুলো পয়েন্ট বেশি আছে সেটা আমাকে দেখতে হবে। আমরা ধরছি পি স্টারের থেকে পি এতে একটা পয়েন্ট বেশি আছে, ঠিক আছে। ফার্স্ট আমরা কি লিখছি, লেট পি ইজ ইকাল টু 1। তাহলে পি স্টার কন্টেন জাস্ট 1 পয়েন্ট মোর দ্যান পি। তাহলে পি এর থেকে মাত্র একটা পয়েন্ট পি স্টারে বেশি আছে, ঠিক আছে। দেখো ব্যাপারটা এই, আমার হচ্ছে পি ধরো, আর এইটা আমার পি স্টার, তাই তো। এই ছোট জিনিসটা আমার পি স্টার, আর এটা হচ্ছে বড়টা আমার পি। এইবার এখান থেকে বুঝতে পারছো তাহলে এলপিএফ এর থেকে অলরেডি দেখতেই পাচ্ছ এলপি স্টারটা বড়, তাই তো। দেখো না, এরম একটা করবে এ বি, এখানে ভাবো এফ অফ এ, এখানে ভাবো এফ অফ বি, ঠিক আছে। এই জায়গাটা এই জায়গাটা ভাবো এর এলপিএফ পাচ্ছি আমি। আবার এলপি স্টারটা এইটুকু জিনিসটার মধ্যে ভাবো, তাহলে এলপি স্টারটা এর মাথায় পাচ্ছি, তাহলে এর থেকে এলপি এফ এর থেকে তো এলপি স্টারটা বড়। তাহলে এখান থেকে আমি অলরেডি এটা বলতেই পাচ্ছি, এটা প্রমাণ হয়েই যাচ্ছে। সেমভাবে দেখো ইউপি স্টার এফ, ঠিক আছে। ইউপি স্টার এফটা বি এর থেকে তোমার ছোট, বলতেই পাচ্ছি ইউপি স্টার এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু তোমার ইউপিএফ। এইবার তুমি একটা জিনিস ভাবো, রিফাইনমেন্টের কনসেপ্ট ঠিক থাকলেই তোমার কিন্তু জিনিসটা তুমি পেরে যাবে। আমি 0-1-এর মধ্যে কি রিফাইনমেন্ট খুঁজেছিলাম, 0, 1/2, 1 পি এটা, আর পি স্টার তাহলে কি হবে বলো। এখানে আবার 0 হতে পারে, 1/4 হতে পারে, 1/2, 1, এইটুকু।
0 1 যে কোনো একটা পয়েন্ট এখানে বেশি আছে। এখানে তোমার থিওরামটাই বলেছে পিটা পয়েন্ট বেশি থাকবে। আমি এখানে ধরে নিয়েছি পি সমান 1, ঠিক আছে? তার মানে আমি বলতে চাইছি যে একটা পয়েন্ট তোমার এখানে বেশি আছে, ঠিক আছে? এবার আমি একটা ছোট সাব ইন্টারভাল নিচ্ছি, দেখো এখানের মধ্যে XR-1 আর XR, এর মধ্যে এক্সটার একটা পয়েন্ট আছে, XR-1 আর XR এর মধ্যে একটা পয়েন্ট আছে, লিখে ফেলি চলো। লেট দিস অ্যাডিশনাল, যেই পয়েন্টটা বেশি আছে, ভাবো এ বি, এটা ভাবো পিটা হচ্ছে তোমার এমনি পার্টিশন, এই ছোটোটা, তার মধ্যে আবার একটা পয়েন্ট এক্সট্রারটা বেশি আছে, তো আমি লিখছি লেট দিস অ্যাডিশনাল পয়েন্ট বি এক্সটার বিটুইন XR-1 আর XR, ঠিক আছে? এর মধ্যে এক্সট্রারটা আছে। এবার যেই এটা তো একটা বাউন্ডেড, তো বাউন্ডেড যেহেতু, তাহলে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড থাকবে আর লিস্ট আপার বাউন্ড থাকবে। তাহলে বলছি তারা কে, MR লিখি, MR' বি দ্য গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ এফ যে ফাংশনটা দেওয়া আছে তার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড কোন ইন্টারভালটার মধ্যে, এইটুকু XR-1 এক্সটার না, প্রথমে MR যেটা ছোট স্মল MRটা যেটা XR-1 XR এর মধ্যে, সেটা সেই ইন্টারভালটার মধ্যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, মানে এই ইন্টারভালটার মধ্যে ভাবো এইটা তোমার MR স্মল MR, তারপর এই ছোট ইন্টারভালটার মধ্যে এটাই হচ্ছে স্মল MR' আর এখানে সেম হয়ে যাচ্ছে। কোন ইন্টারভালটা তোমাকে নোটিস করতে হবে, XR-1 এক্সটার এর মধ্যে, XR-1 এক্সটার। সিমিলারলি এই ছোটটার মধ্যে এক্সটার XR। আচ্ছা, ভালোভাবে বোঝো এই জায়গাটা। MR স্মল MRটা এর মধ্যে, তার হলে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হলো এই ছোট ইন্টারভালটার মধ্যে তোমার XR-1 এক্সটার, হ্যাঁ এক্সটার আছে এটা, এই ছোটোটার মধ্যে MR' হচ্ছে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হলো, XR এর মধ্যে এই MR'' তোমার কি হলো, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হলো রেসপেক্টিভলি। আচ্ছা, এইবার দেখো আমি লেন্থ অফ সাব ইন্টারভাল বার করব, ডেল্টা আর, এই ছোট ইন্টারভালটার মধ্যে নিচ্ছি যখন, ডেল্টা আর নিচ্ছি, XR থেকে XR-1টা বিয়োগ করলেই হয়ে যাবে। ∇R' লেখো কি হবে, এই ছোট এক্সটার থেকে XR-1টা বাদ দিতে হবে। ∇R''টা হচ্ছে এক্সটার থেকে, সরি না, হ্যাঁ মড করে দাও না হলে XR, এদের ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না। ভাবো এখানে তোমার 5 আর 6 আছে, আমি যদি 5 থেকে 6 বাদ দিই -1 আমি লিখবো না, কারণ তুমি একটা জিনিসের দূরত্ব বার করলে কখনোই মাইনাসটা সেটার ভ্যারি করে না, মড হয়ে যায় 1, তাহলে +1 হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে দেখো এই XR-1 আর XR এর মধ্যে, এখানটা ভালো করে দেখাই, XR-1 XR এর মধ্যে এক্সটার, তাই তো? এবার দেখো এই দুটোর মধ্যে XR-1 এক্সটার, এটা একটা সাব ইন্টারভাল, এক্সটার XR এটা একটা সাব ইন্টারভাল এর, তাই তো? চলো তাহলে লিখি এই দুটো সাব ইন্টারভাল, এই গোটাটার লিখে দিই, লেট দ্য কন্ট্রিবিউশন টু LPF and LP*F of subinterval except XR-1 XR। তাহলে দেখো এই পার্টিশনটার মধ্যে আমরা একটা LPF, মানে তোমার LPF মানে পড়ে এসেছে তোমরা লোয়ার সাম,
এলপিএফ আর একটা পার্টিশানের এলপিএফ পাচ্ছি আর তোমার একটা রিফাইনমেন্টের এলপিএফ পাচ্ছি, ঠিক আছে। এরা হচ্ছে বলছে সেম, হেন্স আমি বলতে পারছি একেবারে বাদ দিয়ে দিই এলপি স্টার এফ মাইনাস এলপিএফ। কেন এটা বাদ দিলাম দেখো, একটু বুঝে নাও। আমি কি করছি দেখো, এইটা আমার হচ্ছে পুরো সাব ইন্টারভালটা। সাপোজ ধরো এইটুকু সাব ইন্টারভালটার মধ্যে আমি রিফাইনমেন্ট ধরছি, হ্যাঁ আমি কি বলছি, বা এইটার মধ্যে আমি রিফাইনমেন্টটাকে ধরছি, এই ছোটোটার মধ্যে। তুমি একটা ফাইনাইট এক্সাম্পল নাও, 5 আর 7, এখানে তোমার রইল 6, তাহলে 5-এর থেকে তোমার 6 বড়, তাই তো 6 বড় হচ্ছে। বা আমি যদি এটার ক্ষেত্রে ধরি 5 আর 6-এর মধ্যে 5টা স্মল হচ্ছে, ছোট হচ্ছে, তাহলে তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা আমি 5 পাচ্ছি, তাই তো। এখানে স্মল এম আর, তাহলে এই ইন্টারভালটার মধ্যে স্মল এম আর 5 হচ্ছে, এই ইন্টারভালটার মধ্যে এম আর ডবল ড্যাশটা কি হচ্ছে 6 হচ্ছে, তাহলে এর থেকে এ বড়। তাহলে আমি কি করছি, রিফাইনমেন্টের যে লোয়ারটা সেটা থেকে এর লোয়ারটাকে বাদ দিচ্ছি, তাই তো। এইবার এর সূত্র আমরা জানি, এলপি স্টার এফ মানে কি লিখতে হয়, এমআরটা কি বলো তো, তোমার গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ডেল্টা আর ড্যাশ প্লাস এম আর ডবল ড্যাশ ডেল্টা আর ডবল ড্যাশ। আচ্ছা এটা আমি বলছি কিভাবে। আর এলপিএফটা তো সবাই জানে, এম আর ডেল্টা আর। এলপি স্টারটা আসলে কি হলো দেখো, এই সাব ইন্টারভালগুলোর যোগফল হলো। আগে আমি এর মধ্যে কি দেখো স্মল এম আর পেলাম, এটা এটা এম আর ড্যাশ হবে, ঠিক আছে। এম আর ড্যাশটা পেলাম, এদের মধ্যে লোয়ার বাউন্ড আমি কি লিখেছিলাম, এম আর ড্যাশটা হচ্ছে এই ইন্টারভালটার না হ্যাঁ এই ইন্টারভালটার লোয়ার বাউন্ড এক্স আর মাইনাস 1 এক্স স্টার, এইটার লোয়ার বাউন্ড এম আর ড্যাশ ইন্টু ডেল আর ড্যাশ। ডেল আরটা কি তোমার নর্ম অফ পার্টিশন বা লেন্থ অফ সাব ইন্টারভাল প্লাস এম আর ড্যাশ ইন্টু ডেল্টা আর ডবল ড্যাশ। এটা এবার কি হলো, এলপি এর থেকে ছোট হবে, এম আর ডেল্টা আর এর থেকে ছোট তোমার। এইবার ডেল্টা আর দেখো তো, ডেল্টা আর অ্যাকচুয়ালি কি লেন্থ অফ সাব ইন্টারভাল, মানে এই এক্স আর থেকে এক্স আর মাইনাস 1টা বাদ। এইবার আমি কি এটা বলতে পারি, এক্স আর থেকে যদি আমি এক্স স্টারটা বাদ দিই, মানে এর থেকে একে বাদ দিলাম প্লাস, সরি আমার লেখাটা মনে হয় ভুল, না ঠিক আছে, এক্স স্টার থেকে এবার এইটুকু ইন্টারভালটার এদের লেন্থটা বার করছি, মানে ডেল্টা আর মানে আমি কি বলছি দেখো, এটা থেকে এটা বাদ, এদের দুজনের সাব ইন্টারভালটা ডিস্টেন্সটাই বিয়োগফলটাই, আর এদের দুজনের বলো, এদের দুজনের ইন্টারভালটা প্লাস এদের দুজনের ইন্টারভালটা যোগ। আরে বোঝো না, ডেল্টা আর মানেটা কি বোঝো, এই তোমার কোথায় দেখাই বলো তো, দেখানোর জায়গা নেই আমার। আচ্ছা এটা এক্স আর মাইনাস 1, এটা এক্স আর তোমার, ঠিক আছে। এইবার তোমার আমি লেন্থ অফ সাব ইন্টারভাল জানি, এটা থেকে এটা বাদ, আমি এখানে একটা এক্সটার ধরে নিচ্ছি। এদের দুজনের সাব ইন্টারভালটা আগে বার করি, লেন্থ অফ সাব ইন্টারভাল ডেল্টা ড্যাশটা বলো এক্স ড্যাশ এক্স স্টার মাইনাস এক্স আর মাইনাস 1, তাই তো। আবার বলো এইটুকু সাব ইন্টারভালটা বার করি, মানে ডেল্টা ডবল ড্যাশ কি হয় তোমার এক্স আর মাইনাস এক্স ডবল ড্যাশ। এবার দেখো এই দুটো সাব ইন্টারভালটা যোগই তো এক্স আর মাইনাস 1, দেখো না এদের যদি যোগ করে দিই আমি, এদের দুজনকে ভাবো যোগ করে দিলাম ডেল্টা ডবল ড্যাশ, তাহলে এটা পাচ্ছি, এরা দুজন কেটে যাচ্ছে, এক্স আর মাইনাস 1 এটা পেয়ে যাচ্ছি। তাহলে তো আমি এটা বলতেই পারি ডেল্টা সমান ডেল্টা আর প্লাস ডেল্টা আর ডবল ড্যাশ, এটা তো বলতে পারি, এর জায়গায় এটা তো লিখতে পারি। তাহলে চলো লিখে দিই, এম আর ড্যাশ ডেল্টা আর ড্যাশ প্লাস এম আর ডবল ড্যাশ ডেল্টা আর ডবল ড্যাশ, যা আছে তাই লিখলাম, মাইনাস এম আর ডেল্টা আর ড্যাশ প্লাস ডেল্টা আর ডবল ড্যাশ। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম।
তো দেখো এখানে লেখা আছে মড এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু কে, তাহলে আমি এখানে এটা লিখছি, বাউন্ডেড করি মড এফ এক্স লেস দ্যান ইকুয়াল টু কে ফর অল এক্সটা কোথায় না এ বি এর মধ্যে অবস্থিত। তাহলে এটা সমানই আমি লিখতে পারি মাইনাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। তো আমি বলতেই পারি এর মধ্যে তোমার ইনফাইমামটা আছে, গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা আছে। এ বি এর মধ্যে যেহেতু কে আছে, এ বিটা তো আমার ইন্টারভাল, তো এর মধ্যে আমি গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা আমি পেয়ে যাব। তাহলে আমি এটা বলতেই পারি এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু ইনফাইমাম অফ এফ এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এইবার ইনফাইমাম অফ এফ এক্স মানে আমরা কি জানি, ইনফাইমাম অফ এফ এক্স সমান আমি ধরে নিয়েছি এম আর, মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা হচ্ছে এম আর স্মল এম আর। তাহলে এটা সমান আমি বলতেই পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু স্মল এম আর গ্রেটার দ্যান ইকুয়াল টু কি। এইবার দেখো আমি এই এ বি এর মধ্যে, সরি এটা এক্স আর মাইনাস ওয়ান এক্স আর এর মধ্যে নিয়েছিলাম, এটা তো অ্যাকচুয়ালি এ বি এরই এ বি ইন্টারভালেরই সাব ইন্টারভাল ছিল, তাই না? এর মধ্যে আবার আমি কি নিয়েছিলাম একটা, এদের আবার ছোট ছোট করেছিলাম, ছোট ছোট ভাগে ভাগ করেছিলাম, পার্টিশন করেছিলাম। এর মধ্যে একজন ছিল আমার এম আর ড্যাশ, এদের মধ্যে ভাবো একজন ছিল তোমার কি এম আর ড্যাশ ছিল এইটুকু সাব ইন্টারভালের মধ্যে, আর একজন ছিল এম আর ডবল ড্যাশ। এরা সবাই স্মল এম আর এর থেকে বড়। এখানে যদি তোমার এই জায়গাটায় ভাবো তোমার কি এলো, গ্রেটেস্ট লোয়ার বাউন্ড সব থেকে ছোটো পয়েন্টটা এলো, তাহলে এই জায়গাটায় যে থাকবে তুমি ভাবো 5 ভাবো আছে, এখানে 7 আছে, এখানে 6 আছে, 5-এর থেকে 6 বড়। তাহলে আমি বলতেই পারি কিন্তু এই ইন্টারভালটার মধ্যেই আছে, এ বি এর মধ্যেই আছে, তাহলে মাইনাস কে আর কে এর মধ্যেই থাকবে। মাইনাস কে গ্রেটার দ্যান ইকুয়াল টু ভাবো 5-এর থেকে 6 বড়, 6টা ভাবো এম আর ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু এম আর ড্যাশ, যেমন কে আছে লিখে দেবো। সেকেন্ডলি ফার্স্ট এখান থেকে আমি বলছি, সেকেন্ডলি আমি কি লিখছি এম আর ড্যাশ এম আর ডবল ড্যাশ, এইটুকু 6 আর 7-এর মধ্যে দেখো 6 ছোট, তো সেমভাবে এটাই বলতে পারি আমি এম আর ডবল ড্যাশ গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। এটা 1 নম্বর সমীকরণ দিচ্ছি, এটা 2 নম্বর সমীকরণ দিচ্ছি। এইবার তোমরা দেখতে পাচ্ছ এই পয়েন্টটা মাইনাস কে গ্রেটার দ্যান ইকুয়াল টু এম আর, এটা সমান আমি কি বলতে পারি মাইনাস এম আর গ্রেটার দ্যান ইকুয়াল টু কে। যখনই এদিক সেদিক মাইনাস দিয়ে গুণ হয় তাহলে ওটা ইন্টারচেঞ্জ হয়ে যায়। এবার ভালো করে লক্ষ্য করো, ফ্রম 1 নম্বর থেকে, এটা থেকে আমি যখন এটা বিয়োগ এম আর থেকে এটা যখন বিয়োগ করছি দেখো কি হয়, এম আর ড্যাশ মাইনাস অফ এম আর, কী করছি এটা থেকেও এম আর বিয়োগ করছি, এটা থেকেও এম আর বিয়োগ করছি। এটা থেকে এম আর বিয়োগ করলে কি হচ্ছে, 0 হচ্ছে। আমি এই দিকটা এই পাশটায় আর যাচ্ছি না, এই দিকটা যাচ্ছি না, ভাবো এখান থেকে এম আর বিয়োগ করছি আমি 1 নম্বরে, এখানেও এম আর বিয়োগ করছি, এখানেও তোমার কি এ থেকেও এম আর মাইনাস এম আর বিয়োগ করছি, মানে এম আর বিয়োগ করছি। এইবার এই জায়গাটা ভালো করে দেখো, এটা সমান আমি কি বলেছিলাম এফ এক্সটা বাউন্ডেড কেতে বাউন্ডেড, তাই তো? এটা কি, এটা তো এফ এক্সটাই তো তোমার স্মল এম আর, এখানে তাই বলেছিস এফ এক্সটা স্মল এম আর। এইবার এটা যেহেতু মড আছে তোমার এই জায়গাটা মাইনাস কেটা যদি ওই দিকে কে নিয়ে তুমি চলে যাও তাহলে কি পাবে, 2k পাবে, বুঝতে পারলে? সেমভাবে ফ্রম 2 থেকে আমি এটা করব, মাইনাস কে যেমন আছে গ্রেটার দ্যান ইকুয়াল টু এম আর, সরি হ্যাঁ এটা যেমন আছে, তারপরে এম আর গ্রেটার দ্যান ইকুয়াল টু মাইনাস কে। কী করছি এখান থেকেও এম আর বাদ দিচ্ছি, তাহলে 0 পাচ্ছি। একে এখন এরকম চাপা দিয়ে রাখো, 0 গ্রেটার দ্যান ইকুয়াল টু, এটা 0 হলো, এটা এম আর ডবল ড্যাশ মাইনাস অফ এম আর গ্রেটার দ্যান ইকুয়াল টু কে মাইনাস এম আর, সরি এম আর বাদ দিচ্ছি এম আর। এইবার এখান থেকে কে মাইনাস এম আর বাদ দিচ্ছি,
তাহলে দেখো এই মাইনাস কে যদি এই দিকে চলে আসে, কেন নিচ্ছি এটা, তাহলে শূন্য হয়ে যাবে, ওই দিকে নিয়ে এলে 2k হয়ে যাবে, এটা যদি ওই দিকে চলে যায় 2k হয়ে যাবে। তাহলে দেখো আমি কি কি পেলাম, 0 গ্রেটার দ্যান এম আর ড্যাশ, এইখানটা দেখো এম আর ড্যাশ মাইনাস এম আর গ্রেটার দ্যান 2k, এটা একটা পেলাম। আর এখান থেকে পেলাম 0 গ্রেটার দ্যান এম আর ডবল ড্যাশ মাইনাস এম আর গ্রেটার দ্যান ইকুয়াল টু 2k, দুটো জিনিস পেয়ে গেলাম আমি। এবার আমায় কি প্রমাণ করতে দিয়েছে আমি একবার দেখে নেব। আমাকে প্রমাণ করতে দিয়েছে এই, আমি তো প্রথম পার্টিশান দেখেই তোমাদের বলে দিলাম এই প্রমাণটা করার দরকার নেই, এই দুটো প্রমাণ অটোমেটিক হয়ে যায়, এই প্রমাণটা আর এই প্রমাণটা অটোমেটিক হয়ে যায়, তবু আমি পরের ভিডিওতে আর একবার দেখাবো। আর আমরা অ্যাকচুয়ালি এই ছোট প্রমাণটা করার চেষ্টা করছি, আর তোমার এই প্রমাণটা করার চেষ্টা করছি, ঠিক আছে। এবার আমি কি করছি, এলপি স্টার মানে রিফাইনমেন্টটা থেকে এর লোয়ারটা বাদ দিচ্ছি, দেখো বাদ দিই, এলপি স্টার এফ, এলপি স্টার এফ মাইনাস এলপি এফ, এর এবার আমরা সূত্র জানি, এম আর ডেল্টা আর লোয়ার রিম্যান সাম, এটা বলো তো। এখানে দেখো ভালো করে বোঝো, এলপি স্টার মাইনাস এলপিএফ, এর যে ব্যাপারটা আছে, এর যে গ্রেটেস্ট লোয়ার বাউন্ডটা আছে সেটা হচ্ছে 2k, কারণ আমি এই রিফাইনমেন্টটাই বার করার এখান থেকে চেষ্টা করছিলাম এতক্ষণ। তাহলে 2k লেখো, 2k। এবার এর লেন্থটা কত, এই ভাবো সাব ইন্টারভাল ছিল আমার এবি, ইন্টারভাল ছিল আমার এবি, তাকে আমি ছোট ইন্টারভালে ভাগ করেছিলাম xr-1, xr এর মধ্যে ছিল xstar, এইটুকু পয়েন্টের মধ্যে আমি একটা বিয়োগ করে এদের দুজনের যে সাব ইন্টারভালটা নিয়েছিলাম, একটা নিয়েছিলাম ডেল, এদের দুজনের যে সাব ইন্টারভালটা নিয়েছিলাম ডেল ড্যাশ, এদের দুজনের সাব ইন্টারভালের যে লেন্থটা নিয়েছিলাম সেটা হচ্ছে ডেল ডবল ড্যাশ, এটা তোমাদের দেখালাম ডেল সমান ডেল ড্যাশ প্লাস ডেল ডবল ড্যাশ। আচ্ছা, তো এলপি স্টার এখানের মধ্যে ভাবো আমি রিফাইনমেন্টটা এর মধ্যে নিচ্ছি, তাহলে ডেল ড্যাশ বলতেই, ডেল আর ড্যাশ বলতেই পারো, এইটা প্লাস এইটা এদের দুজনের হচ্ছে 2k ডেল্টা আর ড্যাশ ডবল ড্যাশ, এই সাব ইন্টারভ্যাল এর অ্যাকচুয়ালি হচ্ছে মানে এটা যোগ এটা হচ্ছে, তাহলে এটা সমান আমি বলতেই পারি 2k ডেল্টা আর ড্যাশ প্লাস ডেল্টা আর ডবল ড্যাশ সমান কি হচ্ছে তোমার 2k ডেল্টা, এর মানটা পেয়ে গেলাম আমি। তাহলে এবার বলো আমি কি পাচ্ছি, এই ডেল্টাটাকে যদি আমি এই দিকে নিয়ে চলে আসি, এল পি স্টার এফ গ্রেটার দ্যান ইকুয়াল টু এল পি এফ প্লাস 2k ডেল্টা, আর আমাকে কি প্রমাণ করতে দিয়েছিল, এল পি স্টার এফ গ্রেটার দ্যান এল পি এফ প্লাস 2pk ডেল্টা, এটা আমায় প্রমাণ করতে দিয়েছিল। এখানে আমি কি বলেছিলাম, পি সমান 1 ধরে অঙ্কটা করে দিয়েছিলাম। এবার যদি আমি বলি পি, এটা পি সমান 1-এর জন্য সত্যি, মানে পি প্রত্যেকটা পি এর জন্য সত্যি, যদি পিটা পয়েন্ট বেশি থাকে তাহলে পি এর জন্য সত্যি, তাহলে লিখে ফেলো, নাও পি স্টার কন্টেন p additional points more than introducing each of the additional point one by one we obtain LP star F greater than equal to LPF plus 2pk delta,
এবার সিমিলারলি, আর আমি প্রমাণ করছি না, তোমরা এবার করার চেষ্টা করবে। সিমিলারলি উই প্রুভ দ্যাট, আমরা প্রমাণ করতে পারবো যে এটা এটা আমি প্রমাণ করতে পারবো। UPF মাইনাস 2PK ডেল্টা, আবার P সমান 1 নেবে তা বলে আমার এই গোটা গল্পটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবে। যদি কোথাও কোনো রকম অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে বলবে, আর আমি সেটা আরও ভালোভাবে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য এইটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর আমি তোমাদের উত্তরটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি কোনো অঙ্ক আটকায় আমাকে পাঠাবে, আমি তোমাদের করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকের জন্য এতটুকুই। পরের ভিডিওতে বাকিটা দেখা যাবে।